ক্ষমতা নেয়ার পরে বলছেন পুলিশ হত্যার বিচার করবেন না। পুলিশকে যদি পুলিশ যে অন্যায়গুলো করছে বলে আমরা দেখছি, সেই অন্যায়গুলো কি তারা স্বতঃপ্রণোদিত হয়ে করেছে নাকি কোনো অর্ডার ফলো করেছে? আর যদি অর্ডার ফলো করে তাহলে অর্ডার কারা দিয়েছে? কারা দিয়েছে সেই সন্দেহের তালিকায় যে নামগুলো থাকে তাদের মধ্যে অন্যতম আমরা বলতে পারি ওবায়দুল কাদের, আমরা বলতে পারি আসাদুজ্জামান খান কামাল, আমরা ডিবি হারুনের কথা বলতে পারি। এরকম অনেক হারুন, ইজহার, কুদ্দুস এরকম আবুল অনেকেই আছেন। তাদের সবাই কি সেফ এক্সিট পাননি? পেয়েছেন তো। তাহলে পুলিশ হত্যার বিচার হতে হবে না কেন? আপনি কেন ঘোষণা দিবেন পুলিশ হত্যা এগুলো ঠিক আছে, এই ব্যাপারে আপনি কোনো অ্যাকশন নেবেন না। আপনি ভাঙচুর লুটপাটকে স্বাধীনতা উদযাপন বলবেন। এরপরে যদি আপনি আশা করেন পুলিশ আপনার কথা শুনবে, সেই আশা তো ভুল আশা। আপনি যদি মনে করেন যে মবদেরকে দিয়ে বিভিন্ন লুটপাটে বৈধতা দেওয়ার পরে আপনি সেই মবদের থামাতে পারবেন, এটা তো ভুল। আমরা তো গত ৪-৫ দিন ধরে দেখতে পাচ্ছি এক কলেজের শিক্ষার্থী আরেক কলেজে গিয়ে হামলা চালাচ্ছে। এইটা কোনো খেলাধুলা না। ব্যাপক ভাঙচুর লুটপাট তারা করছে এবং সগৌরবে সেই লুটপাটকৃত আ আসবাবপত্র তারা নিয়ে চলে যাচ্ছে। তারা নৃত্য করছে। এক শিক এক প্রতিষ্ঠানের শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নির্মমভাবে পেটাচ্ছে। এখন এই পেটানোর পরে হত্যা হচ্ছে, কি হচ্ছে আমরা কিছুই জানি না। সংবাদপত্রগুলো বলা হচ্ছে ব্যাপক স্বাধীন। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াগুলো খুললে একেকটা বড় সাইজের বাতাবি লেবু, কাঁঠাল, আম সবকিছু আমরা দেখতে পাই টেলিভিশনে। আমরা জানি না তো কি হচ্ছে। এই মুহূর্তে আমরা যে কথা বলছি, এই মুহূর্তে চট্টগ্রামের হাজারীগলিতে লুটপাট চলছে আমি ভিডিও দেখেছি। আপনারা জানেন চট্টগ্রামের হাজারী লেনে বাংলাদেশের সর্ববৃহৎ সোনার দোকান বা আ ওষুধের দোকান। তো একটা সোনার দোকান লুটপাট করলে কি হয় বুঝতেই পারছেন। লুটপাট হচ্ছে তেলের বড়, বড় জার নিয়ে উদযাপন করা হচ্ছে। ভিডিওতে বলা হচ্ছে কার কত তেল লাগবে। সয়াবিন তেলের বড়, বড়। এরপরে আমরা দেখতে পাচ্ছি হরিজন পল্লী। এই হরিজন সম্প্রদায় বা আমরা যদি একদম ভদ্র মানুষের মতো বলি মেথর, কুৎসিত এই এই কি যেন এই ময়লাওয়ালারা তাদের বাড়িঘর, তাদের বসতি পর্যন্ত ছাড় দেয় নাই। কারণ কি? আইডেন্টিটি। এইটা হইছে, এইটা না। বলা হচ্ছে মানে প্রতিনিয়ত মবের কাছে মানুষ মারা যাচ্ছে। গণপিটুনিতে হত্যার শিকার হচ্ছে। কিন্তু এগুলো দেখার কেউ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার টোটালি ফেল করেছে এবং এই ১০০ দিন বলেন, যতদিন বলেন সামনে আরো ভয়াবহ দিন আসছে। এটার আমি কোনো সমাধান দেখি না এবং তাদের কোনো প্রকার তৎপরতা দেখি না। ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এগুলো কি বর্তমান না? সমন্বয়করা কেন সচিবালয়ে? তাদের কাজ কি? তাদের বৈধতা কি? কিছু নাই তো। আপনি প্রত্যেকটা সচিবালয়ে দেখেন তারা যেয়ে বসে আছে। স্বরাষ্ট্র রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, তাদের কি কোনো কাজ করার ক্ষমতা আছে? এই মবদের নেতা যারা তাদের ছাড়া আপনি প্রত্যেকটা সেক্টর দেখেন। ডক্টর আসিফ নজরুল কত কথা বললেন। তিনি তো এখন চেয়ারে আছেন। তার কোনো ব্রিফ এই পর্যন্ত পেয়েছেন যে আমরা এটা করতে পেরেছি, এইটা না?